কোটি টাকা দিলেও আমি এই গরু বেচবো না, আপনারা এখনই আমার খামার থেকে বেরিয়ে যান। ঠিক এভাবেই দেশের অন্যতম শীর্ষ এক গরুর ব্যাপারীকে ফিরিয়ে দিলেন মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 25 থেকে 30 লাখ টাকার বস্তা নিয়ে খামারে হাজির হওয়া ক্রেতাদের মুখের উপরে কেন হঠাৎ এমন রেগে গেলেন তিনি? যে গরুকে ঘিরে সারা দেশে এত উন্মাদনা, যে গরুকে হাটে তোলার জন্য খোদ ইজারাদাররা দিনের পর দিন ডিপজলের কাছে ধর্ণা দিচ্ছিলেন, সেই দানব আকৃতির গরুর গায়ে হাত দিয়ে ডিপজল কেন হুঙ্কার দিয়ে উঠলেন? তবে কি টাকার অহংকার দেখিয়েছেন তিনি, নাকি এই বিশাল পশুর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা জানলে চমকে উঠবেন আপনিও? হ্যাঁ বন্ধুরা, টাকার বস্তা নিয়ে আসা ক্রেতাদের ফিরিয়ে দিয়ে ডিপজল প্রমাণ করে দিয়েছেন দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যার গায়ে কোনো প্রাইস ট্যাগ বা দামের চিরকুট লাগানো যায় না। কোটি টাকার অফার পেয়েও ঠেলে ডিপজল তার খামারের সব থেকে বড় এবং সব থেকে আদরের সেই দানবটিকে তুলে দিচ্ছেন বর্তমান বিএনপি সরকারের কাণ্ডারি কোটি মানুষের স্পন্দন জনাব তারেক রহমানের হাতে। কিন্তু হঠাৎ কেন বর্তমান রাষ্ট্র পরিচালনার শীর্ষে থাকা এই নেতার প্রতি এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন ডিপজল? কি এমন ঘটেছিল পর্দার আড়ালে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বিনোদনের জগতের দাপুটে খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সিনেমার পর্দায় তার হুঙ্কারে একসময় কেঁপে উঠত প্রেক্ষাগৃহ, কিন্তু বাস্তবে তিনি যে কতটা বিশাল হৃদয়ের অধিকারী তা তার ভক্তরা ভালো করে জানেন। অভিনয়ের বাইরে ডিপজলের সব থেকে বড় ভালোবাসার জায়গা হলো সাভারে অবস্থিত তার সুবিশাল গরুর খামার। আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর নিবিড় পরিচর্যায় গড়ে ওঠা এই খামার থেকে প্রতি বছরই বের হয় দেশের সেরা সব পশু। কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। গত কয়েক বছর ধরে তিল তিল করে তিনি বড় করছেন এমন একটি ষাঁড় যাকে দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এর উচ্চতা, চওড়া আর রাজকীয় হাঁটাচলা সব মিলিয়ে এটি যেন কোনো সাধারণ পশু নয়, বরং একে মুকুটহীন সম্রাট বলা হয়। খামারের কর্মীরা দিনরাত এক করে কাঁচা ঘাস, ভুট্টা, আপেল, মাল্টা আর দেশীয় পুষ্টিকর খাবার খাইয়ে বড় করেছেন গরুটিকে। কুরবানির ঈদ ঘনিয়ে আসতেই এই গরুর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছিলেন কবে এই পাহাড় সমান গরুটি হাটে উঠবে। সবারই ধারণা ছিল এবারের কোরবানির হাটে সবচেয়ে বড় আকর্ষণ হবে এই গরুটি এবং দামের দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে দিল স্বয়ং ডিপজল। খামারে যখন একের পর এক ক্রেতা এসে টাকার বস্তা খুলতে শুরু করলেন, তখন ডিপজল পরিষ্কার জানিয়ে দিলেন এই গরু বিক্রির জন্য নয়। প্রশ্ন ওঠে, তাহলে এত বড় ষাঁড় পালন করার উদ্দেশ্য কি? এত খরচ, এত পরিশ্রমের পর কেন তিনি লাভের মুখ দেখতে চাইলেন না? কারণটা যখন সামনে এলো তখন শুধু ক্রেতারাই নন, স্তব্ধ হয়ে গেল পুরো দেশ। ডিপজল জানালেন এই গরুটি তিনি লালন পালন করেছেন সম্পূর্ণ একটি ভিন্ন উদ্দেশ্যে। এটি কোনো সাধারণ কুরবানির পশু নয়, এটি হলো ভালোবাসার এক অনন্য প্রতীক। বর্তমান বিএনপি সরকারের শীর্ষ নেতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে এই গরুটি তিনি তাকে উপহার হিসেবে দিচ্ছেন। ডিপজলের এই ঘোষণার পর রীতিমতো হইচই পড়ে যায়। যেখানে মানুষ কুরবানির হাটে লাখ লাখ টাকা লাভের আশায় বসে থাকে, সেখানে এমন একটি রত্ন বিনামূল্যে উপহার দেওয়া চারটিখানি কথা নয়। ডিপজল প্রমাণ করলেন বর্তমান সরকারের এই নেতার প্রতি তার যে সম্মান তা কোনো অর্থ দিয়ে মাপা সম্ভব নয়। বন্ধুরা, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান এক অনন্য নাম। দীর্ঘ সংগ্রাম আর চড়াই উতরাই পেরিয়ে বিএনপি যখন আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন দলটির এই শীর্ষ নেতার প্রতি সারা দেশের মানুষের এক অন্যরকম আবেগ কাজ করছে। রাজনীতির মাঠে তিনি যেমন একজন দূরদর্শী নেতা, ঠিক তেমনি বিনোদন জগতের কিংবদন্তি মনোয়ার হোসেন ডিপজলের কাছে তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ডিপজল জানিয়েছেন এই উপহারের সাথে কোনো রাজনৈতিক ফায়দা বা স্বার্থের সম্পর্ক নেই, এটি একান্তই তার ব্যক্তিগত ভালোবাসা। একজন মানুষ যখন তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে দেশের মানুষের মন জয় করেন, তখন তার প্রতি শ্রদ্ধা এভাবেই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। ডিপজল যেন সেই কোটি মানুষের ভালোবাসারই প্রতিনিধিত্ব করলেন তারেক রহমানকে এই বিশাল উপহার দেওয়ার মাধ্যমে। খামারের কর্মীদের চোখ আজও অন্যরকম তৃপ্তি। যে পশুটিকে তারা সন্তানের মতো বড় করেছেন, সেটি আজ দেশের বর্তমান সরকারের সব থেকে প্রভাবশালী নেতার কাছে যাচ্ছে। এই ভাবনাতেই তারা গর্বিত। তারা জানেন তাদের পরিশ্রম আজ সার্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের এই সিদ্ধান্ত নিয়ে এখন রীতিমতো ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা সবাই ডিপজলকে অ্যাপ্রিসিয়েট করছে, প্রশংসা করছে। অনেকেই বলছেন কুরবানির মূল শিক্ষাই হলো ত্যাগের মহিমা। নিজের সব থেকে প্রিয়, সবচেয়ে মূল্যবান বস্তুটিকে বিলিয়ে দেওয়ার মাঝেই কুরবানির সার্থকতা। ডিপজল সাহেব তার খামারের সবচেয়ে
সবচেয়ে দামি সম্পত্তিটিকে ভালোবেসে উপহার দিয়ে সেই ত্যাগের এক অনন্য দৃষ্টি স্থাপন করলেন। বর্তমান সমাজে যেখানে সবকিছুই অর্থের মানদণ্ডে বিচার করা হয়, সেখানে ডিপজলের এই নিঃস্বার্থ উপহার আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি দেখিয়ে দিলেন রাজনীতি আর বিনোদনের জগতের বাইরেও মানুষের সাথে মানুষের এক আত্মিক বন্ধনও থাকতে পারে, যা সকল হিসাব নিকাশের ঊর্ধ্বে। বন্ধুরা, টাকার অহংকার গুড়িয়ে দিয়ে ভালোবাসার যে অনন্য নজির মুভি লর্ড মনোয়ার হোসেন ডিপজল স্থাপন করেছেন, তা হয়তো ইতিহাসে লেখা থাকবে। বন্ধুরা, ডিপজল ভাই কুরবানির গরু পালনে সবার সেরা। ডিপজল ভাইয়ের খামারে যে গরু, ছাগল এবং দুম্বা রয়েছে, সেগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। ডিপজল ভাইয়ের খামারে এত বড় বড় গরু রয়েছে যে আপনি দেখে বিশ্বাসই করতে চাইবেন না। বন্ধুরা, আমি কথা বলছি বাংলা সিনেমার খলনায়ক ডিপজল ভাইকে নিয়ে। ডিপজল ভাইয়ের খামার শুধুমাত্র একটা খামারই নয়, এটি যেন একটি পশুর রাজ্য, যেখানে ছাগল থেকে শুরু করে কবুতর এবং পাখি সবকিছু রাজকীয়ভাবে পালন করা হয়। এই কোরবানির ঈদ উপলক্ষে ডিপজল ভাইয়ের খামারের ছাগলগুলো ইতিমধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। ছাগলের উচ্চতা, গঠন এবং দাম সবকিছুই যেন চোখ কপালে ওঠার মতো। আপনারা সবাই ডিপজলকে বাংলা সিনেমার খলনায়ক হিসেবে চিনেন, কিন্তু চলচ্চিত্রের বাইরে ডিপজল ভাই একেবারে আলাদা মানুষ। তিনি একজন শৌখিন ব্যবসায়ী, পরিবহন, খামার, এমনকি বিদেশি পশু পাখির যত্নেও তিনি পিছিয়ে নেয়। তার খামারে আপনি দেখতে পাবেন বিশাল আকৃতির গরু, বিদেশি জাতের ছাগল, দামি দামি কবুতর এবং চোখ জুড়ানো পাখি, যেন ডিপজল ভাই তৈরি করেছে একটি মিনি চিড়িয়াখানা। এই কুরবানির ঈদে ডিপজল ভাইয়ের গরু ছাগলগুলো দেশের বিভিন্ন হাটে যেন রীতিমতো স্টার হয়ে গেছে। সম্প্রতি ডিপজল ভাইয়ের খামারে এমন একটা ছাগল এসেছে যেটা না দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। খামারের একজন বিশ্বস্ত কর্মচারী জানিয়েছেন, ডিপজল ভাইয়ের এক ভক্ত যিনি থাকেন সুদূর পাকিস্তানে, তিনি বিশাল আকৃতির এক মহাপ্রজাতির ছাগল ডিপজল ভাইকে উপহার দিয়েছেন। অবিশ্বাস্য হলেও এই ছাগলের শরীর জুড়ে এমন মোটা আর চকচকে পশম রয়েছে যেন দেখে মনে হবে একটা ছোটখাটো সিংহ দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ডিপজল ভাইয়ের এটা কোনো ব্যবসা নয়, এটি হচ্ছে একটি আবেগ, একটা শখ। এটি হচ্ছে তার ভালোবাসার জগৎ। প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে ডিপজল ভাই লক্ষ লক্ষ টাকার ছাগল নিজ হাতে পালন করেন। তবে শুধুমাত্র ঈদের সিজনেই নয়, সারা বছর তার এই খামার থেকে ছাগল গরু বিক্রি হয়। আপনি যদি একবার ডিপজল ভাইয়ের খামারে পা রাখেন, তাহলে বুঝতে পারবেন এই মানুষটি পশু পাখিদের কতটা ভালোবাসেন। ডিপজল ভাইয়ের খামারে কি নেই? গরু, ছাগল, দুম্বা, এমনকি উট পর্যন্ত রয়েছে। আর ডিপজল ভাই এবছর তার খামারের সব থেকে বড় গরু, সব থেকে সুন্দর গরু তারেক রহমানকে উপহার দিতে চান। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।